মনে পড়ে সেই সমস্ত ছোটবেলার কথা। আব্বা মা যখন বেঁচে থাকতো আমাদেরকে কত আদর সোহাগ দিত, কত ভালোবাসতো। নিজে ভালো না খেয়ে, নিজে ভালো না পড়ে আমাদের সুখের জন্য সারা জীবনটা বিলীন করেছিল আমাদের আব্বাজান আম্মাজান। তো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, এই বিষয়ে একটা গজল বলছি, আপনাদের মন দিয়ে শুনতে হবে। যাদের আম্মাজান চলে গেছে মন দিয়ে শুনলে তাদের চোখ দিয়ে পানি পড়বে, আশা করছি এই গজলটি আপনারা শ্রবণ করুন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। যেই মা পালন করলো খাওয়ায় বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। যেই মা পালন করলো খাওয়ায় বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শোয়ায়ে দিলাম মাকে, শোয়ায়ে দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। আহারে আজ বড় মনে পড়ে সেই আম্মাজানের কথা। জানি না মা আমাদের কি হালাতে কবরে আছে। দুনিয়ায় যখন বেঁচে থাকতো বয়স হয়ে গেলে আমাদের কাছে কত আবদার করতো, খোকা তুমি তো চাতরার বাজারে যাচ্ছ, আমার একটু পান খেতে ইচ্ছা হয়, আমার জন্য একটু পান এনো, খোকা আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা হয়, আমার জন্য মিষ্টি এনো, বা খোকা তুমি তো বাজারে যাচ্ছ, আমার গ্যাসের যন্ত্রণা হচ্ছে পেটে, আমার জন্য একটু গ্যাসের ট্যাবলেট এনো। আমরা অনেকেই চলে যেতাম বাজারে, স্ত্রীর শখের জিনিস নিয়ে নিতাম, সন্তানের শখ শান্তির জিনিস নিয়ে নিতাম। বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলতাম, মা তোমার সেই ওষুধটা আনতে ভুলে গেছি, মা তোমার সেই পানটা আনতে আমার মনে নেই, অন্যদিন এনে দেবো বলে আমরা আরামের বিছানায় ঘুমিয়ে পড়তাম। আহারে যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে আমাদের জন্য, সেই মা এই প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল, আপনারা জানেন প্রচণ্ড ঠান্ডায় বারান্দায় একটা সামান্য কাঁথা নিয়ে সারাটা রাত গ্যাসের যন্ত্রণা ছটফট ছটফট করতে পারে থাকে। হায়রে সন্তান, আমরা আজ দুনিয়ায় মাকে একটু শান্তি দিতে পারলাম না, মনে হয়েছে অনেকেই আছে এমন মনে করে স্ত্রীকে পেয়ে গেছি, শ্বশুর শাশুড়ি পেয়ে গেছি, আব্বা মায়ের আর কোনো প্রয়োজন নেই, আমরা সারা জীবন এইভাবে কাটিয়ে দেব। খবরদার, আজ দেখবেন রোগ ব্যাধি অত্যন্ত বেশি, হঠাৎ দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে। অনেকে ভাববেন, অনেকের এমন দেখা যায় ব্যবসায় কোনো উন্নতি নেই, সব দিক থেকে যেন অবনতি। কেন এমন হয় ভাবতেই পারে না, বুঝতেই পারে না। একবার ভাবা উচিত, হয়তো দেখা যাবে তার বাড়িতে তার আব্বা মা তার উপরে খুশি নেই, হতে পারে বড় ব্যবসাদার, হতে পারে চাকরিদার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, যত বড়ই কিছু হোক, আব্বা মা যদি খুশি না থাকে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, সব জায়গায় তার অবনতি। আব্বা মাকে বদদোয়া দেওয়া লাগে না, বদদোয়া দেওয়া লাগে, একটু মনে কষ্ট পেলে আল্লাহর আরশ কেঁপে যায়। পিতামাতার জন্য, সন্তানের জন্য পিতামাতাকে এত বড় মহত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা অনেকেই আছি পিতামাতার মনে কষ্ট দিতে থাকি, পিতামাতার মনের কষ্ট কথাটা একটু বুঝতে চাই না, মনে হয় আমরা বড় হয়ে গেছি, তারা বুড়ো বুড়ি হয়ে গেছে, মরে গেলে বাঁচি না। খবরদার না, পিতামাতাকে খুশি করতে হবে। আপনাকে হজ করতে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, যদি আপনার পিতামাতা খুশি হয় বাড়িতে বসে বসে হজের সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ।
আর আপনি সারা রাত জেগে যদি ওয়াজ শোনেন, সারা রাত জেগে যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনারা অনেকে আছেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, বসিরহাট বলুন, ফুরফুরাশারি বলুন, হাড়োয়া বলুন, সেখানে গিয়ে সারা রাত কেঁদে যারে যার হয়ে যান। আর বাড়িতে যদি আপনার আব্বা মা খুশি না থাকে, কোনো কাজে লাগবে বলে মনে হয়? কাজে লাগবে না, দোয়া কবুল হবে না। আর বাড়িতে যদি আম্মা জানকে কিছু মিষ্টি মিঠাই হাতে এনে তুলে আব্বাকে কিছু টাকা দিয়ে বলেন, আব্বা আম্মা আমার শরীরটা বড্ড অসুস্থ, আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয়, একটা বার যদি আল্লাহ দোয়া মানে আল্লাহর কাছে হাত তুলে দেয় না আব্বা মা, কারেন্টের মতো কবুল হয়ে যাবে। সেই রকম মন যেন আমরা তৈরি করি। আপনারা জ্ঞানী মানুষ, ইশারায় আপনাদের জন্য যথেষ্ট। আমি যতটুকু বলেছি আপনারা বুঝুন। শেষ তারপরের ছন্দ শুনুন। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। জীবন কাটায় এখন, জীবন কাটায় এখন মায়ের স্মৃতি ধরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। আদরিনী সোহাগিনী, আদরিনী সোহাগিনী, এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। আদরিনী সোহাগিনী, এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। ইনামুল হক কান্দে, কত যুবক ভাই কান্দে হারিয়ে মাকে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। নারে তাকবীর, আর একটু মহব্বতে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুনলেন এই গজলটি।